ক্ষমা চেয়েও রেহাই মিলল না। বিতর্কিত পোস্টের জেরে গ্রেপ্তার কলকাতার মেয়র, যা নিয়ে রাজনৈতিক চর্চা এই মুহূর্তে তুঙ্গে। বিতর্কিত পোস্টের পর ক্ষমা চেয়েও কেন শ্রীঘরে? আর অন্যদিকে কি ছবি দেখা যাচ্ছে? তৃণমূলের রথী মহারথীরা বিতর্কিত পোস্ট করেও তারা কোন জাদু বলে পার পেয়ে যাচ্ছে, এই প্রশ্ন তুলেই কিন্তু সরব বিজেপি। আমি শুধু বলবো যে একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ? কলকাতার মেয়ে শর্মিষ্ঠার গ্রেপ্তারিতে তপ্ত বঙ্গ রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় গার্ডেন রিচ থানায়। আলিপুর আদালত নির্দেশ দেয় 13 জুন পর্যন্ত শর্মিষ্ঠাকে জেল হেফাজতে থাকার। বিজেপির প্রশ্ন, ক্ষমা চাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা হলো শর্মিষ্ঠাকে? স্বামীজি সবসময় আমাদের শিখিয়েছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমি শুধু বলবো যে একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ? আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে, তখন আপনার মনোজ বার্মা, আপনার রাজীব কুমার পৌঁছে যান কত দূরে। সাম্প্রতিক অতীতে বহুবার বিতর্কিত কথা বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে যাদবপুর কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। কোনো অংশে কম যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এত বেপরা হয়েও কিভাবে পার পেয়ে গেলেন তৃণমূল নেতারা? প্রশ্ন বিজেপি। এফআইআর হয়েছে, মহুয়া মিত্রকে টাচ করেনি। সায়নী ঘোষ যুবনেত্রী নাকি, একাধিক এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। ববি হাকিম যখন বলেন যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান, তখন ব্যবস্থা হয় না। আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে। আইন তো সবার জন্যই সমান, তাহলে কেন এমন বিচারিতা? প্রশ্নে সরব বিজেপি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক